আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে আপনাদেরকে একটি ডিপ ক্লিন আইডিয়া দিব এবং আলোচনার মাঝখানে আপনাদের জন্য 7টি মাছের নাম আমি বলবো, যেগুলোকে যদি আপনার সম্ভব হয় বা মনে করেন এগুলোকে শুটকি বানিয়ে রাখবেন। আরেকটি বিষয়, দুঃখিত, আমি রূপক শব্দে মাছ এবং শুটকিকে ব্যবহার করছি, এটা অনেকে হয়তো মনে কষ্ট পাচ্ছেন। আপনারা জানেন যে চ্যানেলের কিছু রুলস রেগুলেশন আছে ইউটিউব চ্যানেলের, সেখানে আমাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, কারণ আমি অনেকটা খোলামেলা আলোচনা করার কারণে, যার কারণে আমি যদি 90 দিনের জন্য সাসপেন্ড হয়ে যাই, সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য আমি আজকের এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখছি। সেখানে আমরা নতুন একটি চ্যানেল খুলেছি। আপনারা যারা নিয়মিত এই পরিবারের সদস্য হয়ে সংযুক্ত থাকতে চান এবং ভিডিও পেতে চান, তারা দয়া করে সেখানে সংযুক্ত হবেন এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। চলে আসি মূল আলোচনায়। যেটা বললাম যে ডিপ ক্লিন আইডিয়া আপনাদেরকে দেব, সেটার শুরুতে চলে যায়। আজ থেকে 2 মাস আগে আপনাদেরকে বেশ কিছু মাছের নাম বলেছিলাম এবং বলেছিলাম যে 2 মাসের মধ্যে এগুলো মাছের দাম 20 থেকে 30 টাকা বা 40 টাকা পর্যন্ত, 20 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। আপনারা 16/6/2025 আমাদের ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি যারা ভিডিও হয়তো খুঁজে পাবেন না, আমার এই ইউটিউবেই আপনার এই 16/6/2025 ভিডিও দেওয়া রয়েছে। সেখানে আমি আপনাদেরকে 10 থেকে 15টা মাছের নাম বলেছিলাম। আজকে তাদের অবস্থান কি সেটা একটু জানার জন্য আমি এই আলোচনাটা করছি। এর আলোচনার উদ্দেশ্য হলো আপনাদের মনোশক্তিকে জাগ্রত করা। আপনারা যেটা সঠিক পথে রয়েছেন, একটি সঠিক প্ল্যাটফর্মে রয়েছেন, এবং আমরা যে নীতিগতভাবে সঠিক তথ্য মাধ্যমে আমরা সকলে এই পরিবার একটি ভালো অবস্থানে রয়েছি, তার একটি মানসিক শক্তি জাগ্রত করার জন্য এই আলোচনা। এবং পাশাপাশি আপনাদেরকে আমি এই 7টি মাছের নাম বলে দিব, এবং এই মাছগুলোকে আপনার যদি পছন্দ হয়, আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, বা আপনি যদি মনে করেন এন্ট্রি নেওয়ার সঠিক সময় হয়েছে, বা আপনার কাছে এগুলো যদি থেকে থাকে, তাহলে এগুলো একদম ড্রাই ফিশ বানিয়ে রাখতে পারেন। আপনার ভবিষ্যতের জন্য এই মাছ অনেক মজা করে আপনি খেতে পারবেন। চলে আসি মূল আলোচনায়। আলোচনার শুরুতে আমি বলছি যে 16/6/2025 আমি সোনালী আঁশ মাছের নাম বলেছিলাম। তখন এর দাম ছিল 150 টাকা এবং বিচ হ্যাচারি ক্লোজিং প্রাইস ছিল 46 টাকা। মুন্নু সিরামিক এর ক্লোজিং প্রাইস ছিল 78 টাকা। জেমিনি সি এর দাম ছিল 116 টাকা। হাক্কানি পাল্পের ক্লোজিং প্রাইস ছিল 59 টাকা 30 পয়সা। বেস্ট রোলিংয়ের দাম ছিল 15 টাকা 50 পয়সা। ফুয়াং সিরামিকের দাম ছিল 12 টাকা 90 পয়সা। এসপি সিরামিকের দাম ছিল 22 টাকা 30 পয়সা। এছাড়া আরও কিছু ছিল, বিএসসি 91 টাকা 50 পয়সা 85 টাকা। পাশাপাশি স্টাইল ক্রাফট ছিল সেই আলোচনায়, আপনারা দেখবেন। দেশ গার্মেন্টসের দাম ছিল 102 টাকা। রহিমা ফুড এর দাম ছিল 82 টাকা এবং লাভেলো আইসক্রিমের দাম ছিল 104 টাকা। বিডি থাইয়ের দাম ছিল 12 টাকা 50 পয়সা। K&Q এর দাম ছিল 197 টাকা 80 পয়সা। বিপিএমএল এর দাম ছিল 31 টাকা 10 পয়সা। রবির দাম ছিল 23 টাকা 80 পয়সা। ইফাত অটো দাম ছিল 21 টাকা 70 পয়সা। আমি আপনাদেরকে আবার বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এই মাছের একটু তালিকাগুলো দেখে নেবেন এবং 16/6/2025 যে ভিডিওটি আছে সেটা আপনারা একটু দেখবেন, এবং পাশাপাশি 18/5/2025 ভিডিওটি দেখবেন। 2টা ভিডিওর কথা আমি রিকোয়েস্ট করলাম, তাহলে আপনার মধ্যে একটি মানসিক শক্তি জাগ্রত হবে যে আমরা যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে সঠিক তথ্য পাওয়া যায় এবং আমরা সঠিক পথে রয়েছি। 2টা লিঙ্ক, একটা হচ্ছে 16/6/2025 ভিডিও দেখবেন এবং 18/5/2025 এই 2টা ভিডিও আপনারা দেখবেন। এই 2টা ভিডিও দেখবেন এবং আজকের আলোচনাটা আপনারা গভীরভাবে শুনবেন, মনোযোগে শুনবেন, এবং আশা করছি যে ডিসক্রিপশনের লিঙ্কে যে নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। যদি কোনো কারণে হঠাৎ করে আমি ওই চ্যানেল ব্লক হয়ে যায়, যেন আমরা আমাদের কার্যক্রম নিয়মিতভাবে এখানে
চালাইতে পারি। এবং আমি আরেকটি পরিকল্পনা পেয়েছি যে এটা ইউটিউবের চাইতে ফেসবুক অনেকটা শিথিলভাবে অথবা অনেক খোলামেলা কথা বলা যায়। আমি মাঝে মাঝে আপনাদের সাথে ইউটিউবে লাইভে এসে আমি সে আগের মতো আবার আলোচনা করব। সময় স্বল্পলতা এবং ব্যস্ততার কারণে এটা সম্ভব হয় না, যার কারণে আমরা ইউটিউব প্ল্যাটফর্মটাকে কথা বলি। আর ফেসবুকে সবসময় আমি থাকতে পারি না, এটা পেশাগত কারণে অনেক ব্যস্ত থাকতে হয়। চলে আসি এবার যে 7টি মাছের নাম বলছে সেগুলো আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। অনুরোধ থাকবে, যেমন আজকের বাজারে যে অবস্থান হয়েছে, আমরা প্রথমের দিকে একটু ভালো আশার সঞ্চার পেলাম, এর পরবর্তীতে আবার একটু হতাশা হয়েছি, এরপর আবার নতুন করে একটা আশার দিগন্ত সূচনা হলো, এরপর আবার আমরা শেষের দিকে এসে একটু মনে হচ্ছে যে কারেকশন প্রাইস বা দরপতন হয়েছে। একদম নয়, আমরা আজকে প্রায় 704 কোটি টাকার বাজারে লেনদেন হয়েছে এবং সূচকের যে অবস্থান থেকে আবার নেমে এসেছে, কোনো ভয়ের কারণ নেই, কোনো অবস্থার কারণ নেই। কিন্তু শুধুমাত্র একটা কথা আপনাদেরকে বলি, সিদ্ধান্ত একটার উপর কঠোরভাবে মানসিক শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকুন, নো প্রফিট নো সেল। আর আমরা যে মাছেরগুলো কথা বলি, এই মাছগুলো আপনাকে নিবিড়ভাবে থাকে। বাজার কোন দিকে যাবে সেটা পরে দেখা যাবে, বাজার সামনের দিকে ভালো হবে, এটাই সত্য, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ডক্টর আনিসুজ্জামান, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের শেয়ার বাজার বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যস্থান। তিনি বলেছেন এখানে এমন একটা অবকাঠামোগত বিষয় তৈরি করা হচ্ছে, বিনিয়োগ বাজারকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যেন দেশি এবং বিদেশি বিনিয়োগকারী এখানে এসে নিরাপদে বিনিয়োগ করতে পারেন। তিনি আজকে একটা হোটেলের সেমিনারে এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে যখন এই ধরনের বার্তা আসে, এবং আমরা অনেক সময় অনেক কিছু বর্তমান সময় দেখতে পাচ্ছি যেটা ফান্ডামেন্টাল চেঞ্জ আসতেছে, রাষ্ট্রভাবে অনেক কঠোর কঠোর সিদ্ধান্ত আসতেছে, টাস্ক ফোর্সের মাধ্যমে অনেক নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন আসতেছে, এবং ব্যাংক রেজুলেশন, ব্যাংক অ্যাক্ট অনেক পরিবর্তন এসেছে। এবং আরেকটি নিউজ আমরা পেয়েছি যে ব্যাংক পুনর্গঠনে প্রায় 20,000 কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাবনা এসেছে। সুতরাং ব্যাংক যখন ঘুরে দাঁড়াবে এবং শুল্ক নীতির যেটা আমেরিকান 15% রিভাইজ করে আমরা 20% যে শুল্ক, এই প্রস্তাবনা থেকে বশিরউদ্দিন সাহেব অর্থাৎ বাণিজ্য উপদেষ্টা তিনি আবার একটা বক্তব্য দিয়েছেন যে সেখান থেকে আরও 5% ট্যারিফ কমানো যায় কিনা, তিনি সেটা নিয়ে কাজ করছেন। সুতরাং সব মিলিয়ে বিনিয়োগ বাজারকে আমরা যদি ফোকাস রাখতে চাই, অনেকগুলো প্যারামিটার রয়েছে যে আগামী গন্তব্য অনেক সুউচ্চগামী এবং পর্বতশৃঙ্গের দিকে আমরা এগিয়ে যাব। মাছের এই গতি অনেক বৃদ্ধি পাবে আমরা একটু বিশ্বাস করি। পাশাপাশি আমি যে 7টি মাছের কথা বলছি, যেমন চীন থেকে 2টি জাহাজ ভর্তি মাছ নিয়ে আসার কথা ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলস বা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেই 2টি জাহাজের আমেরিকা থেকে আরও 2টি নিয়ে আসার আমরা দেখছি 935 কোটি প্লাস আমাদের টাকার মধ্য দিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত, এবং এটা আপনার টেন্ডারও অলরেডি হয়ে গেছে। এবং আজকে কিন্তু প্রায় 60 টাকা প্রায় 8 টাকা দর বৃদ্ধি পেয়েছিল, বাট শেষের দিকে এসে একটু আবার পড়ে গেছে এবং আজকে লেনদেন হয়েছে প্রায় 25,63,000 আজকে হাত বদল হয়েছে। সুতরাং অনেকে হয়তো আজকে যারা হাত বদল করেছে এটা শতভাগ শিওর তারা লাভ নিয়ে আজকে বের হয়ে গেছে, অনেকেই আজকে প্রফিট নিয়েছেন, কারণ জানে যে আবার একটু কারেকশন হলে তারা আবার কিনবেন, এটা তাদের একটা কৌশল, কারণ তারা খুবই ধুরন্ধর এবং তারা ভেরি স্পেশালিস্ট। আমি তাদেরকে ধুরন্ধর বলবো না, দে আর ভেরি স্পেশালিস্ট। তারা জানে কখন বেরোতে হয়, তারা জানে কখন ঢুকতে হয়। মাঝে মাঝে তারা এই ধরনের কারসাজি করতে গিয়ে তারাও ভুল করে এবং তারা আটকে যায়, এবং তারা তখন লস দিয়ে বের হয়ে আরেকটাতে গিয়ে তারা সেটা প্রফিটটা কভার করতে পারে। কিন্তু যারা সাধারণ বিনিয়োগকারী এবং যারা এতটা সময় দিতে পারে না বা বাজার সম্বন্ধে এতটা নলেজ নেই, তারা কিন্তু এই পদ্ধতিতে যদি যায় তারা কিন্তু অনেক সময় পুঁজি হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। সুতরাং খুব সতর্ক থাকবেন। 2 নম্বর হচ্ছে আমি সিটি ব্যাংকের কথা বলছি, এখানে আজকে প্রায় 55,84,000 মাছের হাত বদল হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এখানে আজকে 4,56,000 হাত বদল হয়েছে। ওরিয়ন ইনফিউশন আজকে 35 টাকা দর বৃদ্ধিতে আজকে 449 টাকায় লেনদেন ক্লোজ হয়েছে। 12,43,000 এখানে হাত বদল হয়েছে। সোনালী আঁশ এখানে 13 টাকা 40 পয়সা দর বৃদ্ধিতে 215 টাকায় ক্লোজিং প্রাইস হয়েছে এবং 5,32,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। মুন্নুস পুল 110 টাকা 50 পয়সায় ক্লোজিং প্রাইস ছিল, 5 টাকা দর বৃদ্ধি পেয়েছে এবং 7,61,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। মালিক স্পেন এখানে 1 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 30 টাকা ক্লোজিং প্রাইস ছিল এবং 37,57,000 মাছের হাত বদল হয়েছে। আমি নামগুলো আমি আবার একটু বলে নিচ্ছি, একটু মনোযোগ সহকারে থাকবেন। অনুগ্রহ করছি যে আপনার ভিডিওগুলো একদম
ঠান্ডা মাথায় শুনবেন, মাত্র 10 মিনিট, ধৈর্য হারা হবেন না। নামগুলো আবার বলছি: বাংলাদেশ, চীন থেকে 2টি জাহাজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ওরেন ইনফিউশন, সোনালী আঁশ, মুন্নসপুল এবং মালিক স্পিন। ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।